মানুষের জীবনটা কত কষ্টের। এই দুইটা ছেলে একসাথে বসে পলিথিনের মধ্যে ভাত খাইতেছে। আসলে এদের জীবনটা যে কতটা কষ্টের একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আরও বোঝার ক্ষমতা নাই। এদের থেকে অনেক মানুষ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ভালো আছে, কিন্তু মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। এই যে দুইটা মানুষকে দেখার পরে আসলে ভিতরটা কেঁপে উঠছে। এদের সাথে কত মিল, কত ভালো সম্পর্ক, দুজনে একসাথে বসে খাবার খাইতেছে, কোনো ভাগাভাগি নাই, কিছু নাই। আর আমাদের ভালো থাকা অবস্থায় অনেক মানুষ অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষে ভরা। এদের আসলে শখ আহ্লাদ বলে কিছুই নেই, শখের জিনিস বলতে এদের আসলে কিছুই নেই। এদের বাবা মা থেকেও যেন নাই, বাবা মা পরিবার প্রিয়জন থেকেও যেন নাই, ঘর বাড়ি নাই, যেখানে রাইত সেখানেই কাইত। ওরা আসলে কি বলবো, কিছু বলার ভাষা নাই আসলে। আমরা যারা এদের থেকে ভালো অবস্থানে আছি, ভালো আছি, তারা একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কারণ আজকে আমরা এদের থেকে অনেক ভালো আছি, কালকে হয়তো ওদের থেকে খারাপ জায়গাও যাইতে পারি, যাওয়া লাগতে পারে। আল্লাহ চাইলে সবই সম্ভব, সবই করতে পারেন। সবাই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা চাকরিজীবী, চাকরি করি বা যারা দূর প্রবাসে আছে, তাদের কথাই বলি। বাবা মাকে না দেখলে যে নিজের কাছে কেমন লাগে, কীরকম লাগে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সাধারণত আমাদেরকে দিয়েই বলি, আমরা যখন ঢাকাতে থাকি, গ্রামের বাইরে ঢাকাতে থাকি বা শহর অঞ্চলে থাকি, যারা যখনই বাবা মার কথা মনে পড়ে তখনই ভিতরটা কেঁপে ওঠে। ইচ্ছে করে বাবা মার হাতে করা ভাত খাইতে, ইচ্ছা করে বাবা মার সাথে বসে একটু গল্প করতে। এদের এই যে একটা ভালোবাসা, আসলে এই ভালোবাসাটা, এই ফিলিংসটা অন্যরকম একটা ফিলিংস। আর এদের জীবনটা যে কত কষ্টের সেটা আসলে বোঝানোর মতো না, প্রকাশ করার মতো না। তো সবাই দোয়া করবেন এদের জন্য। ভালো থাকবেন সবাই।